আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটু ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে সকল বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো গত দুই ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি, একটু অসুস্থ ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ। তো তার জন্য আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি আজ একটু মুরগির মাংস রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সামান্য কিছু মশলা দিয়েই আজকের মুরগির মাংসটা রান্না করব। প্রথমে তেল এবং পেঁয়াজ কিছু মশলা দিয়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে আজকের মুরগির মাংসটা আমি একটু টমেটো দিয়ে রান্না করব, কারণ জানি না আপনারা টমেটো দিয়ে রান্না করে খাইছেন কি না। তো টমেটো দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আর ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো আজকে আর কালারটাও অনেক সুন্দর হয়। তো আজকে আমি টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এখানে আমি বাটা মশলা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব, কষাই নেব। রান্নাটা একেবারে ভোরবেলা করতেছি, চারিপাশে একদম নিস্তব্ধ। তো মশলাটা ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। এরপরে দিয়ে দেবো একটু আস্তে আস্তে করতেছি আর কি, একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। অল্প মশলায়, একেবারে ঘরোয়া মশলায় তৈরি হচ্ছে মুরগির মাংস। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এর ভিতর দিয়ে দেবো টমেটো। তো আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। রান্না হচ্ছে যার যার মনের ব্যাপার, যে যেরকম রান্না করে। রান্না করতে সবাই অনেক সুন্দর পারে, কিন্তু যে যেটা রান্না করে অনেকভাবেই রান্না করা যায়, যার কাছে যেটা সহজ মনে হয়। তো রান্না করে এখন আমি এর ভিতরে দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংস। একটু লবণও দিয়ে নিলাম। তো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা এরকম ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে ভালো লাগে। কেউ যদি এত কষ্ট করে একটা ভিডিও ছাড়ি, যদি ভালোবাসে, কেউ সাপোর্ট দেয়, তাহলে অনেক ভালো লাগে। দেখেন কালারটা কত সুন্দর আছে। সে একটা কথাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। বাই বাই, টাটা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে বাকি অংশ দিলাম না। এরপরে কষানো হয়ে গেছে, জলের পানি দিয়ে শুকায় নামাই নেবো, ব্যাস রেডি।